হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। ঘুমরা পথভ্রষ্ট অভিশপ্ত শয়তানের অনুসারী হইতে আমাকে রক্ষা করো। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ঈদ কিভাবে পালন করতে হয়, ঈদ কেন পালন করা হচ্ছে, কিভাবে পালন করছে। ঈদ মানে হচ্ছে আনন্দ। এই ঈদ একটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। তাদের জন্য, যেই মুসলমানরা মনে করে যে শুধু কোরআন মানলে ইসলামী পালন করা যাবে না, মুসলমান থাকা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, ওই ধরনের মুসলমানদের জন্য ঈদ একটা ধর্মীয় ইবাদত অনুষ্ঠান তারা মনে করে। ঈদ আনন্দ, এটা এই কোরআনের কোনো বিষয় নয়। এই বিষয়টা সারা বিশ্বে পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত জায়গায় চলছে। মূল কেন্দ্র পবিত্র কাবাগড়, যেখানে ইব্রাহিমের দাঁড়ানো স্থান, মানুষের মিলন কেন্দ্রস্থল, যেখান থেকে ইবাদত নিয়ে আসতে বলা হয়েছে, সেখান থেকেই এই ধরনের অনুষ্ঠানাদি প্রচার করা হচ্ছে, চালু আছে, চলছে। এটা বলতে গেলে ইব্রাহিম নবীর কায়েমকৃত ইবাদতকে নষ্ট করে ফেলা হয়েছে। সেই ইবাদতকে প্রতিষ্ঠিত করা, পবিত্র রাখা, সঠিকভাবে ইবাদত চালু রাখার জন্য কোরআনের অনুসারী মুসলিমদের ভূমিকা পালন করতে হবে। তো ঈদ কিভাবে পালন করছে সেটা আপনারাও জানেন। তো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে ঈদ পালন করছে। ঈদ যদি হয় আনন্দ, তাহলে এই আনন্দটা কিভাবে করা হচ্ছে। যদি বলেন যে নামাজ পড়ে মানুষদেরকে সাহায্য করছে, দান খয়রাত করছে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছে, খাওয়াচ্ছে, খাচ্ছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, সুন্দর পোশাক পরে মানুষের সাথে চলাফেরা করছে, এইভাবে তারা আনন্দ প্রকাশ করছে। 30টা দিন রোজা রেখে তার শুকরিয়া স্বরূপ, রমজান মাস পুরাটা রমজান মাসে রোজা রেখে তার শুকরিয়া স্বরূপ আনন্দের একটা বহির প্রকাশ এভাবে ঘটিয়েছে।
কিন্তু কোরআন তো এইভাবে, অর্থাৎ ঈদ মানে আনন্দ করতে কোনো অনুমতি এই কোরআনে নাই। এটি হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, ইবাদতের মাধ্যমে যদি আনন্দ প্রকাশ করা হয়, ঈদ করা হয়, আপনাদের কাছে আমার জানতে ইচ্ছে করে যে আনন্দ ইবাদতের মাধ্যমে কিভাবে আনন্দ হয়। ইবাদত মানেই তো হচ্ছে আল্লাহর ভয় যে অর্জন করা হয়েছে রোজা রেখে, রোজা থেকে। রোজা পালন, ঈদ পালন করবে কি করে, তাহলে কিভাবে আনন্দ করবে? যে ভয়টা সে অর্জন করেছে আল্লাহর প্রতি, পরকালের ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে যে ভয় অর্জন করেছে, এর বহিঃপ্রকাশ কি আনন্দ করা? ঈদ পালনের আরেকটা দিক হচ্ছে, আনন্দ করার আরেকটা পদ্ধতি হচ্ছে, যেমন আতশবাজি ফুটানো, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদেরকে নিয়ে, আবার গান বাজনার অনুষ্ঠান আয়োজন করে, গান বাজনা করে, ভ্রমণ করে, সফর করে, বিভিন্নভাবে আনন্দ ফুর্তির একটা বহিঃপ্রকাশ করে এবং করে থাকে, করছে। এখন যারা কাবাগর থেকে এই ঈদের পদ্ধতি নিয়ে আসলো, তারা হয়তো বলবে যে এভাবে তো আনন্দ করা ঠিক না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করবে, আতশবাজি ফুটাবে, গান বাজনা করবে, এই সমস্ত ভাবে আনন্দ করা অর্থাৎ ঈদ করা ঠিক না। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জিজ্ঞাসা করছি, তাহলে ইবাদতের মাধ্যমে তো আনন্দ প্রকাশ হয় না, ইবাদতের মাধ্যমে তো আল্লাহর ভয় প্রকাশ হয়। আর গান বাজনা, বাজি ফুটানো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করার মাধ্যমে আনন্দ প্রকাশ হয়। আপনারা অনুমতি দিচ্ছেন, সেই কাবাগর থেকে নিয়ে এসেছেন এই পদ্ধতি, আনন্দ করার অনুমতি নিয়ে এসেছেন। এই আনন্দ করার পদ্ধতিটার মানে দাঁড়ায় এটাই যে, বাজা মাছ বিড়ালের সামনে দিয়ে বলবেন, বিড়াল তুমি মাছ খেও না। বিড়াল কি আপনার কথা শুনবে? যেই আনন্দ করার কথা, ঈদ পালন করার কথা কোরআনে নাই, আপনারা সেই আনন্দ করার, ঈদ পালন করার অনুমতি দিচ্ছেন এবং ধর্মীয় অনুষ্ঠান হিসাবে সেটা পালন করছেন এবং জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি গ্রহণ করেছেন। সেজন্যই তো আপনাদের কাছে এই কোরআন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই কোরআন তো ঈদ পালন করার কোনো অনুমতি দেয় নাই, আনন্দ করার কোনো পারমিশন এই কোরআনে দেওয়া হয় নাই। এই কোরআনে বলা হয়েছে, তোমরা বেশি বেশি হাসছ, মোটেই কাঁদছ না। এই দুনিয়াটা আনন্দ করার, ঈদ করার জায়গা নয়। আনন্দ করার জায়গা, ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন পরকালে।
সেই আনন্দ করার পদ্ধতি এখানে কেন চালু করেছেন? তাহলে কি আপনারা ওই লোকদের মতো হয়ে গেলেন না, যারা তাদের দেবদেবীকে, তাদের মাবুদদেরকে আনন্দ ফুর্তির মাধ্যমে খুশি করতে চায়? এই পর্যায়ে কি চলে গেল না? আমি মাহবুবুল্লাহ যশোরী সাহেবের কাছে আমার এই জিজ্ঞাসা যে পবিত্র কাবাগরে যদি ইব্রাহিম নবীর কায়েমকৃত ইবাদত চালু থাকে, তাহলে আপনি মানুষদের কাছে আপনার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিন যে এই ঈদ ইব্রাহিম নবীর কায়েমকৃত ইবাদত পদ্ধতি সেটা চালু আছে কাবাগরে। আপনি তো কাবাগর থেকে কায়েমকৃত নামাজ সারা বিশ্বের চালু আছে বলে দাবি করেন, মনে করেন। আপনি কি লক্ষ্য করেন না, সেই কাবাগরের ইবাদতই কিন্তু সারা বিশ্বে এখন চলছে। সেই কাবাগরের ইবাদত কিন্তু বলে দিচ্ছে মানুষদেরকে যে শুধু কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে না, ইসলামই থাকবে না। ইসলাম না থাকলে মানবটা কি, আর ইসলাম না মানলে পরে আমরা জান্নাতে যাব কি করে? সেখানে পরিবর্তন আনতে হবে, কিন্তু আপনি বলছেন যে সেখানে ঠিক আছে, চালু আছে। নবী রসুলগণ কেন যুদ্ধ করেছে একটু বুঝিয়ে বলবেন কি? নবী রসুল তো যুদ্ধ করেছে এই কারণেই যে সঠিক এবং পবিত্র এবং আল্লাহর বিধান মোতাবেক ইবাদত যেন কায়েম থাকে ইব্রাহিমের দাঁড়ানো স্থানে, অর্থাৎ কাবাগরে। সারা বিশ্ব পৃথিবীর মানুষের মিলন কেন্দ্রস্থল এই কাবাগরে যেন পবিত্র ইবাদত পবিত্র থাকে, সেজন্যই তো নবী রাসূলগণ যুদ্ধ করেছেন। সেখান থেকে ইবাদত চালু হবে, সেখানের ইবাদত যেন কেউ নষ্ট করতে না পারে, সেই জন্যই তো যুদ্ধ করেছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।